খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে কোন একটা স্পেসিফিক ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট, কোয়ান্টাম নাম্বারের সেট বলতে 4টা কোয়ান্টাম নাম্বার লিখতে বলে। তো আমরা একটু দেখি প্রশ্নটা কেমন হতে পারে। কপার 2+ 23তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারের সেট লিখো। এ ধরনের যে কোনো একটা পরমাণু হতে পারে, সেটা এই যে কপার 2+ মতো চার্জিত হতে পারে, অথবা দেখা যেতে পারে ক্লোরিন মাইনাস দিল, অ্যালুমিনিয়াম 3+ দিল, এভাবে চার্জিত হতে পারে। ফেরাস 2+ ফেরিক দিল, চার্জিত হতে পারে। কিংবা শুধু একটা পরমাণু হতে পারে, যেমন শুধুমাত্র ম্যাঙ্গানিজ দিল, শুধুমাত্র তোমাকে পটাশিয়াম দিল। তো এভাবে কোনো একটা পরমাণুর জন্য কিংবা চার্জের জন্য একটা স্পেসিফিক ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারের সেটটা বলতে হবে। আমরা তো আগেই বলেছি কোয়ান্টাম নাম্বারের সেটটা হচ্ছে একটা ইলেকট্রনের পরিচয়, ঠিক আছে? এক একটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারটা এক এক ধরনের হবে, এটা তার পরিচয়টা। এখন সেই পরিচয়টা খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 23তম ইলেকট্রন কোনটা সেটা আমাকে চিনতে হবে, যে কে 23তম ইলেকট্রন। আমরা যদি যাকে তাকে 23তম ইলেকট্রন বলি হবে না। আমরা যদি 23তম ইলেকট্রনকে চিনতে না পারি তাহলে আমরা কিভাবে তার পরিচয় দিব? সো আমাকে আগে চিনতে হবে কে সেই 23তম ইলেকট্রন, তারপর আমরা তার কোয়ান্টাম নাম্বারের সেটটা লিখতে পারবো। তো সেই জন্য আমরা কিভাবে চিনতে পারবো 23তম ইলেকট্রন কোনটা, কিংবা এই ধরনের স্পেসিফিক কোনো ইলেকট্রনটা আমরা কিভাবে নাম্বারিং করব, ইলেকট্রনের নাম্বারিংটা কিভাবে করব। আচ্ছা, সো আমরা এখন তোমাদেরকে দেখাবো ইলেকট্রনের নাম্বারিংটা কিভাবে করব। ইলেকট্রনের নাম্বারিং, ইলেকট্রনের নাম্বারিংটা করা হয়, ইলেকট্রনটা যখন অরবিটালে প্রবেশ করে ওই প্রবেশের সময়। ইলেকট্রন যখন একটা একটা করে অরবিটালে প্রবেশ করবে ওই সময় আমরা নাম্বারিংটা করে ফেলি, ওই সময়ই আসলে নাম্বারিংটা হয়ে যায়। এরপরে কি হলো না সেটা ইম্পর্টেন্ট না। যেন আমি যদি এখানে তোমাকে বলি কপার 2+ 29তম ইলেকট্রনের কথাও যদি বলি, তুমি হঠাৎ করে হয়তো অবাক হয়ে যাবে, ভাইয়া কপার 2+ 29তম ইলেকট্রন কেমনে আসবে? কপার 2+ তো ইলেকট্রন আছেই 27টা, কপারের 29টা ছিল, দুটা সে ত্যাগ করেছে, এখন 27টা হতে পারে, 29তমও হতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে। আমরা কিন্তু বললামই যে আমরা নাম্বারিংটা করব ঢোকার সময়, অর্থাৎ যখন সে অরবিটালে প্রবেশ করবে ওই সময় আমরা নাম্বারিংটা করব। তাহলে আমরা সেটাই লিখলাম যে ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় নাম্বারিংটা করা হবে। অরবিটালে পরে কি হলো সেটা কিন্তু আর ইম্পর্টেন্ট না, ম্যাটার না। তাহলে ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় নাম্বারিং করা হয়। পরে কি হলো সেটা ফ্যাক্ট না। এটা আরেকটা ছোট্ট বেসিক তোমাদেরকে এর জন্য লাগবে। আরেকটা ছোট্ট বেসিক, সেটা হচ্ছে ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে বা অরবিটালে প্রবেশের ক্ষেত্রে আহ্বাব নীতি মেনে চলে, কিন্তু ইলেকট্রন যখন বের হয় তখন কিন্তু আহ্বাব নীতি অনুযায়ী বের হয় না। অর্থাৎ তুমি যখন কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে নিবা, বা কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে সে ক্যাটায়নে পরিণত হবে, সে প্লাস চার্জে পরিণত হবে, সেই ক্ষেত্রে কিংবা যখন সে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জে পরিণত হবে, সেক্ষেত্রে কিন্তু সে আহ্বাব নীতি মেনে চলে না। সেই ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ একদম লাস্ট যেটা আছে সেই সর্বশেষ অরবিটাল থেকেই এই আদান প্রদানটা হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগটা কিন্তু আহ্বাব নীতি অনুযায়ী হয় না, সর্বশেষ অরবিটাল থেকেই হয়ে থাকে। কিন্তু ইলেকট্রন অরবিটালে প্রবেশের ক্ষেত্রে আহ্বাব নীতি। সো এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট বেসিক, সেটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় আহ্বাব নীতি মেনে চলে, কিন্তু পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে চার্জিত হয় তখন সর্বশেষ অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হয়ে থাকে, নট আহ্বাব অনুযায়ী। আহ্বাব অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে হয় না,
কোন অরবিটাল থেকে ইলেকট্রন যাবে বা কোন অরবিটালে ইলেকট্রন আসবে সেটা সর্বশেষ অরবিটালে সবসময় হয়, সর্বশেষ অরবিটাল থেকেই ইলেকট্রন যায়। এরপরে সর্বশেষ অরবিটাল থেকে সব চলে যাওয়ার পর আরও যেতে হলে এরপর এর আগে সর্বশেষের আগে যেটা আছে সেটা থেকে যায়, এভাবে করে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট বেসিক। আর এটা হচ্ছে ইলেকট্রনের নাম্বারিং, এটার উপর ভিত্তি করে আমরা কপারের 23তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার সেটটা দেখব। সো ইলেকট্রনের নাম্বারিংটা দেখো, ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় নাম্বারিংটা হয়ে যাবে, আর ইলেকট্রন যদি কখনো ত্যাগ করে সেক্ষেত্রে সর্বশেষ অরবিটাল থেকেই ইলেকট্রনটা যাবে। সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট বেসিক, আমাদের কাজে দিবে। সো আমরা এখন কপারের 23তম ইলেকট্রনটা চিনব, চেনার পরে আমরা তার জন্য কোয়ান্টাম নাম্বার কি করব, কোয়ান্টাম নাম্বারের সেটটা লিখব। তো এখানে 23তম ইলেকট্রন আদৌ আছে নাকি চলে গেছে বা এসব মানে আসলে কোনো ফ্যাক্ট না, কারণ অরবিটালে প্রবেশের সময় কিন্তু তার নাম্বারিংটা হয়ে যাবে। চল আমরা একটু দেখি তাহলে। প্রথমত কপারের ইলেকট্রন বিন্যাস করব, তারপর সেখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। কপার 29, পরবর্তীতে এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। কপার 29 এর যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 2py2 2pz2, এভাবে ভেঙে ভেঙে লিখলাম যাতে আমরা ইলেকট্রনগুলোকে নাম্বারিং করতে পারি, ঠিক আছে। তবে তুমি চাইলে একসাথেও লিখতে পারো, শুরুর দিকে একসাথে লিখলে আসলে খুব বেশি সমস্যা নাই, শুরু তো, অর্থাৎ 2তে তো আমার কোনো কাজ নাই, আমার কাজ তো হবে 3তে একটু ভেঙে লিখলে সুবিধা পাওয়া যায় আর কি। 2px 2py 3px 3py 3pz, তারপর হচ্ছে 3d, এরপর হচ্ছে আচ্ছা 4sটাকে আগে দিয়ে দিব 4s, তারপর হচ্ছে সবগুলাতে দুইটা করে ইলেকট্রন আছে, তারপর হচ্ছে 3d xy 3d yz 3d zx, আরও আছে 3d dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। যাই হোক, এই তো আমাদের 3dতে কপারের কয়টা ইলেকট্রন থাকে, এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা থাকে, লাস্টের কক্ষপথে দুইটা থাকে, পরবর্তীতে এখান থেকে একটা এখানে চলে যায়। তো আমি তো আগেই বলেছি সেটা ইম্পর্টেন্ট না, আমরা কিন্তু ঢোকার সময় আগে এখানে দুইটা ঢুকে যায়, এখানে দুইটা ঢুকে আর এখানে একটা থাকে। পরবর্তীতে আমাদের একটা নিয়ম আছে, ইলেকট্রন অরবিটাল অর্ধপূর্ণ কিংবা পূর্ণ থাকলে বেশি স্থিতিশীল হয়, তখনই আমার এস থেকে একটা ইলেকট্রন জেটে চলে যায়, মানে 3d জেটে চলে যায়, লাস্টের অরবিটালে চলে যায়। তো এটা তো পরবর্তীতে যাচ্ছে, কিন্তু ঢোকার সময় তো সে এসে ঢুকে গেল, এসে ঢোকার পরে তারপর সে যাবে, সেই জন্য আগেই বলে দিলাম নাম্বারিংয়ের সময় ঢোকার সময় নিব। তাহলে এস থেকে যে পরবর্তীতে চলে যাচ্ছে সেটা পরের ঘটনা, সেটা আমার নেব না। তাহলে নাম্বারিং শুরু করি। তাহলে প্রথম অরবিটাল এই যে 1s2তে ঢুকলো, তাহলে রোল নাম্বার 1 এবং রোল নাম্বার 2, ইলেকট্রন নাম্বার 1 ইলেকট্রন নাম্বার 2 ঢুকে গেল, 1 2 শেষ। তাহলে এখানে কে আছে, ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়, থার্ড এবং ফোর্থ বয় আছে এখানে। এরপরে এখানে ঢুকলো, এরপরে এখানে কয়টা ঢুকলো, 6টা ইলেকট্রন ঢুকলো, তার মানে এখানে প্রায় 10টা ইলেকট্রন শেষ। কিন্তু 11তম ইলেকট্রন এখানে ঢুকলো, 12তম ইলেকট্রন এখানে ঢুকলো, আমি একটু করে লিখে রাখি, এখানে 11 এবং 12তম ইলেকট্রন কিন্তু এখানে ঢুকলো। তারপর এভাবে করে 13 14তম ইলেকট্রন, এরপরে কি, এরপরে হচ্ছে এখানে একটা একটা করে ঢুকবে, প্রথমত একটা একটা করে ইলেকট্রন ঢুকবে। তাহলে এই যে দেখো 13তম ঢুকলো, 14তম ঢুকলো, 15তম ঢুকলো, তাহলে 13 14 15, 16তম 17তম 18তম, তাহলে এখানে 18তম শেষ হইল, ঠিক আছে। এভাবে করে অর্থাৎ ঢুকার সময় নাম্বারটা দিয়ে দিব সিরিয়ালি। এরপরে 19তম ইলেকট্রন আসবে, 20তম ইলেকট্রন আসবে, এখানে ঢুকবে, এখানে দুইটা ইলেকট্রন ঢুকবে, এটা হচ্ছে 19তম আর এটা হচ্ছে 20তম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে 21তম ইলেকট্রনটা ঢুকবে এখানে, এটা হচ্ছে 21তম, এটা হচ্ছে 22তম, এটা হচ্ছে 23তম, এটা হচ্ছে 24তম, এটা হচ্ছে 25তম। তাহলে এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25। তারপর আবার এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 29তম ইলেকট্রন। ঢুকার সময় আমাকে এই ব্যাপারটা নিতে হবে। 4s আগে ঢুকবে, তাই 4sটা আগে নিতে হবে, 3dতে পরে। এবং অনেক সময় যে আমরা বললামই 4s2 3d1, কিন্তু কারণ ঢুকার সময় কিন্তু এখানে 20তম ঢুকে গেছে, পরবর্তীতে আমার ওইটা পূর্ণ করার জন্য এখান থেকে 20তম ইলেকট্রনটা এখানে চলে যাবে, সেটা ভিন্ন ব্যাপার। তাহলে এখন ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তাহলে আমরা 23তম ইলেকট্রন নিয়ে কাজ করব। তাহলে 23তম ইলেকট্রন হচ্ছে এটা। এবার কপার 2+ বলছে, তাই না? কপার 2+ যখন বলবে
কপার 2+ হলে সর্বশেষ অরবিটাল থেকে 2টা ইলেকট্রন যাবে, তাহলে সর্বশেষ ইলেকট্রন কিন্তু আমার 3d না 4s, কারণ আমি বলছি আউটবাউন্ড নীতি অনুযায়ী কিন্তু না, 4s সর্বশেষ ইলেকট্রন, ওইখান থেকে এই 2টা চলে যাবে, তাহলে সর্বশেষ অরবিটাল থেকে ইলেকট্রনটা চলে যাবে, অর্থাৎ 19 এবং 20তম ইলেকট্রন চলে যাবে। সর্বশেষ অরবিটাল 4s এ কী কী আছে, 19 এবং 20তম আছে, তাহলে কপার 2+ যখন লিখব তাহলে 19 এবং 20তম ইলেকট্রন কিন্তু চলে যাবে। এটা হচ্ছে কনসেপ্টটা। এই কনসেপ্টগুলো সবারই থাকে না, সবাই বুঝেও না, খুব সিম্পল কনসেপ্ট, বুঝে না। তুমি দেখো ইলেকট্রন ঢুকার সময় নাম্বারিং করে ফেলতে হবে, কারণ নাম্বারিং করে ফেললাম ঢুকার সময় স্বাভাবিকভাবে তুমি আসতো, তুমি 1 নাম্বার সিরিয়াল, পরে যে আসছে সে 2 নাম্বার সিরিয়াল, ঢুকার সময় যে যেভাবে ঢুকছে ওইভাবে সিরিয়াল কিন্তু। তাহলে আমার 4s2 কিন্তু 3d এর আগেই ঢুকে গেছে, তাহলে এটা 19 এবং 20 নাম্বার সিরিয়াল, কিন্তু যাওয়ার ক্ষেত্রে 4s থেকে আগে যাবে, কারণ এটা নিয়ম। যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ অরবিটাল কিন্তু তোমার বন্ধন গঠন অঞ্চলে, ইলেকট্রন আদান প্রদান অঞ্চলে, সব কিছুতে অঞ্চলে সর্বশেষ অরবিটাল থেকেই যাবে, তাহলে 19 এবং 20তম ইলেকট্রনই আসলে চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমার সেটা লাগছে না, আমার হচ্ছে 23তম ইলেকট্রন দেখলে হচ্ছে। তাহলে 23তম ইলেকট্রনটা কোথায় আছে, 3d zx আছে, তাহলে 3d zx আছে। তো তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে n এর মান 3, এখান থেকে বলতে পারি l এর মান হচ্ছে d এর জন্য 2, এরপরে হচ্ছে এই m এর মান হচ্ছে আমাদের এটার জন্য -2 -1 0, এরপর +1 +2, তাহলে এটার জন্য আমার m এর মান হচ্ছে 0, এই যে মাঝখানে পড়ছে m এর মানটা 0, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে এইভাবে 5টা ঘরের মধ্যে আমরা কিন্তু আমাদের সংখ্যা রেখা পদ্ধতি ইউজ করব, যেখানে -0 -1 -2, এটা কোন পদ্ধতি, সংখ্যা রেখা পদ্ধতি, যে মাঝখানে যদি দুই পাশে যাওয়া, m এর মান 0, এবং এরপরে s এর মানটা কত, s এর মানটা হচ্ছে +½ অথবা -½ কারণ তুমি জানো না s এর ক্ষেত্রে কিন্তু আমরা শিওরভাবে বলতে পারি না সে +½ হবে নাকি -½ হবে, এটা কেউ শিওরভাবে বলতে পারে না। তুমি হয়তো উপরের দিকে স্পিন দেখছো দেখে এটাকে +½ বলেছো, কিন্তু না, এটা -½ হতে পারে, তুমি এটাকে প্লাস ধরেছো দেখে প্লাস, তুমি যদি উপরের দিকে স্পিনটাকে মাইনাস ধরো নিচের দিকে স্পিনটা প্লাস হয়ে যাবে। তুমি ওই যে বললাম না আমরা ডান দিককে পজিটিভ ধরে নিই, তাই বাম দিকটা নেগেটিভ, তো তুমি যদি ডান দিককে এক্স অক্ষের ডান দিককে তুমি নেগেটিভ ধরো তাহলে বাম দিক পজিটিভ হতেই পারে, তুমি কিভাবে ধরতেছো। তো আমরা যেহেতু শিওর না সেজন্য সঠিক অ্যান্সার হবে স্পিনটা সবসময় +½ অথবা -½ লিখবো, কারণ আমরা কিন্তু শিওর না +½ নাকি -½ বা দিয়ে লিখবো, +½ বা -½ যে কোনো একটা, দুইটা আবার হবে না, হয় +½ হবে নয় -½ হবে, আর এগুলো ফিক্স। তাহলে এই যে চারটা এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের সেট। সো কোয়ান্টাম নাম্বারের সেট, n এর মান 3, l এর মান 2, m এর মান 0, s এর মান হচ্ছে +½ বা -½ এটা হচ্ছে কপারের 23তম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম নাম্বার। তেমনি তোমাকে যদি বলে 18তম ইলেকট্রন তাহলে এই যে এটা হবে 18তম ইলেকট্রন, তোমাকে যদি বলে 12তম ইলেকট্রন 12তম ইলেকট্রন, তোমাকে যদি বলে 20তম ইলেকট্রন 20তম ইলেকট্রন নাই, না থাকলেও 20তম ইলেকট্রন কোথায় ছিল, এখানে ছিল, তাহলে তার জন্য তার কোয়ান্টাম ওইভাবে তুমি বলে দিবা, ঠিক আছে। এভাবে করে আমাদের কি হবে, কোনো একটা স্পেসিফিক ইলেকট্রনের জন্য আমরা চারটা কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম নাম্বার সেটটা বের করতে পারি। ওকে।